ওয়াইটি স্টুডিওতে ইউআরএল বা সেটিংসে গেলে দেখতে পারবেন যে আপনার হ্যান্ডল কি দিবেন। সেখানে আপনি আপনার ইউটিউবের যে চ্যানেলের নাম রয়েছে সেই চ্যানেলের নামটি দিয়ে দিবেন। যদি নাম সরাসরি না নেওয়া হয় তাহলে সাথে দুই একটা অক্ষর যুক্ত করলেই হয়ে যাবে। অর্থাৎ যে চ্যানেলটি থাকবে সেই চ্যানেল রিলেটেড অক্ষর বা সংখ্যা যুক্ত করবেন, তখনই ভালো হয়। সো এগুলো করতে গেলে অনেক ইনফরমেশন জানতে হয়। ধীরে ধীরে একটার পর একটা ভিডিও দেখবেন, অর্থাৎ ইউটিউব চ্যানেল কিভাবে গ্রোথ করতে হয়, কিভাবে ইমপ্রুভ করতে হয় সেই সংক্রান্ত অসংখ্য ভিডিও ইউটিউব চ্যানেলে রয়েছে। সেখান থেকে স্টেপ বাই স্টেপ ভিডিও প্রতিদিন দুই একটা করে দেখবেন আপনি কিভাবে আপনার চ্যানেল গ্রোথ করতে হয় সেগুলো জানতে পারবেন। কিন্তু যতই গ্রোথ করেন বা সেটিং সংক্রান্ত তথ্য জানেন, আপনার যে চ্যানেল রয়েছে সেই সংক্রান্ত স্কিল না জানা থাকলে আপনি কোনোভাবে ওই চ্যানেল গ্রোথ করতে পারবেন না। প্রিয় দর্শক, ইউটিউব চ্যানেল সংক্রান্ত যে এক্সপেরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরতে এসেছি, মূলত আমার কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরলে হয়তো কিছুটা ধারণা পাবেন বা স্বচ্ছ ধারণা পাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য আমার পূর্বের কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। ইউটিউব চ্যানেল যখন ক্রিয়েট করি তখন আমার চিন্তা ভাবনা ছিল যে ইউটিউব চ্যানেল খোলার পরে আমি কি করব, ওই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করব নাকি পরিচিত হওয়ার জন্য ইউটিউব চ্যানেল খুলছি, সেগুলো প্রথমে নিজে স্থির সিদ্ধান্ত নেই, তার পরবর্তী সময় স্টেপ বাই স্টেপ কাজ করি। সো ইউটিউব চ্যানেল যখন খোলা হয় তখন ভাবি যে ইউটিউব চ্যানেল যখন মনিটাইজেশন হবে তখন ইনকাম আসবে, কিন্তু 2-1 বছরের মধ্যে মনিটাইজেশন হবে না। তখন আমি এই 2-1 বছর যখন ইউটিউব চ্যানেলে সময় দিব তখন এই সময়টা আমার লস হবে কিনা সেদিকে লক্ষ্য রেখে ভিডিও আপলোড করতে থাকি। তখন বুঝতে পারলাম যে ইউটিউব চ্যানেলে যদি মনিটাইজেশন নাও আসে তারপরে আমি কিছুটা বেনিফিটেড হব, এই কারণে যে প্রথম যে ভিডিওগুলো দিয়েছি আমাদের বিজনেস সংক্রান্ত, অর্থাৎ এসআর সিদ্দিক ট্রেডার্স যে ব্যাংকের এজেন্ট রয়েছে, এই ব্যাংকের বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস সংক্রান্ত বিভিন্ন ভিডিও দিয়ে আসছি। তখন মনে হলো এই ভিডিওগুলো যখন মানুষ দেখবেন তখন বুঝতে পারবেন যে আমাদের এই প্রতিষ্ঠানে এই সেবাগুলো রয়েছে, যেমন প্রচার হবে এবং অনেকেই সহজে জানতে পারবেন কোন কোন সেবা কিভাবে নিতে হয় বা কিরকম হয়ে থাকে। তখন 2-1 বছর যখন সকল তথ্য দেওয়া হয় তখন পরবর্তী সময়ে পদক্ষেপ নিলাম যে ভিডিও যদি ওই চ্যানেল মনিটাইজেশন হয় তাহলে ভালো হয়। সেজন্য নিজেকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করি এবং অনেক স্কিল অর্জন করার জন্য বিভিন্ন ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতে থাকি। সেই ভিডিওগুলো তখনই দেখতাম যখন ফ্রি ছিলাম। সো এই চ্যানেলগুলো স্টেপ বাই স্টেপ ইমপ্রুভ করার সুযোগ হওয়ার পিছনে রয়েছে এই বিগত 2-3 বছরের অভিজ্ঞতা, নিজের যোগ্যতা বাড়ানোর জন্য প্রচেষ্টা। এই প্রচেষ্টাগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরছি। সো আজকে ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না। যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সময় ভিডিও যারা দেখবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।